আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। বছরের এই সময়টায় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায়, আর সেই জলপাইটা দিয়ে আচার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এইরকম একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের জলপাইয়ের আচার রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ ফ্রেশ জলপাই, আর জলপাইগুলোকে আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নিব। চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পরে এর মধ্যে সে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো দেওয়ার পরে জাস্ট জলপাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে। 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে জলপাইগুলো সিদ্ধ হতে। এর মধ্যে আলাদা করে আর আমি অন্য কিছুই অ্যাড করছি না, পরবর্তীতে অন্যান্য জিনিসগুলো অ্যাড করব। এই তো প্রায় মিনিট 15 মতো জাল করার পরে আমার জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা ফেটে গিয়েছে আর ভালোভাবে সফটলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার জলপাইগুলো আমি পানি থেকে তুলে নিব। জলপাইগুলো তুলে নেওয়ার পরে জলপাইগুলো হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। তো জলপাইগুলো একটু ঠান্ডা হতে থাক। এখানে আমি একটা মশলার মিক্সচার রেডি করে নিয়েছি, এগুলোকে আমি গুঁড়ো করে নিব। তো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, নিয়েছি 3টা শুকনা মরিচ, যেহেতু টক ঝাল মিষ্টি তো ঝালের জন্য, নিয়েছি 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরা, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ কাঁচা আস্ত ধনিয়া। তো এই মশলাগুলোকে এখন আমি ভেজে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই আমি শুকনা মরিচটা দিয়ে দিলাম, সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এই আচারের মধ্যে হালকা একটু এলাচের ফ্লেভারটা বেশ ভালো লাগে, তবে কেউ যদি মনে করেন দিবেন না সেক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই। এবার প্রথমে এলাচ এবং মরিচটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবকিছু একসঙ্গে মাঝারি আঁচে জাস্ট এগুলো একটু ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব, যাতে করে আমাদের গুঁড়া করে নিতে অনেক বেশি সহজ হয়। এই তো মশলা থেকে খুব সুন্দর একটা স্মেলও বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে একটু হালকা ঠান্ডা করে তারপরে আমি পাটায় গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারবেন। আর এরই মাঝে আমি মশলাটাকে সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি, আর এই মশলাটা পরবর্তীতে আমি আচারে ব্যবহার করব, তো একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমি প্রথমেই যে জলপাইগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। তো জলপাইগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন এই জলপাইগুলো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। জাস্ট প্রত্যেকটা জলপাই হাত দিয়ে একটু ম্যাশ করে নিলেই হবে, অনেক বেশি একদম স্মুথ করতে হবে না। এই তো সবগুলো জলপাই আমি ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে যতটুকু সম্ভব। এবার আমি চলে যাব আচারটা তৈরি করার জন্য। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিচ্ছি 2টো আস্ত শুকনা মরিচ, আরো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। আর এগুলো আমি ফোড়নের জন্য ব্যবহার করছি, গুঁড়া মশলাটা তো পরবর্তীতে ব্যবহার করবই। তো এই মশলাগুলোকে হালকা একটু ফোড়ন দিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। চেষ্টা করবেন রসুনটাকে পানি ছাড়া বেটে নেওয়ার জন্য, আর যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন সেক্ষেত্রে পানির পরিবর্তে সামান্য একটু সিরকা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাচ্ছে। আসলে যে কোনো আচারের ক্ষেত্রেই পানির স্পর্শ ছাড়া আচারটাকে যদি তৈরি করা যায় সেই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, আচারে ফাঙ্গাস পড়ার কোনো ভয় থাকে না। রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন যে ম্যাশ করা জলপাইটুকু আমি দিয়ে দিয়েছি।
এবং জলপাইটুকু দেওয়ার পরে জলপাইটা কিন্তু এই তেলের মধ্যে আমি মিনিট 2 একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর চিনি দেওয়ার পরে এটা আস্তে আস্তে দেখবেন একটু নরম হতে থাকবে এবং বেশ অনেকটাই লিকুইডই ভাব চলে আসবে। তবে ভয়ের কিছু নেই, চিনির পানিটা টেনে গেলেই কিন্তু আমাদের আচারটা আস্তে আস্তে হয়ে যাবে। এখন যেটা করতে হবে, এই চিনির পানিটাকে টানিয়ে নিতে হবে। আর এই আচারটা আপনারা ঠিক কতটুকু টক ঝাল মিষ্টি খেতে চান সেটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। বেশ কিছুক্ষণ জাল করার পরে চিনির পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে এবং এই পানিটা টানতে টানতে আস্তে আস্তে আচারের কালারটাও দেখবেন পরিবর্তন হতে থাকবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই প্রথমেই রেডি করে রাখা আচারের মশলাটা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সিরকা বা ভিনেগারটা না দিলে হবে কিনা। আসলে আচারটা যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে সিরকাটা ব্যবহার করতে হবে। সিরকাটা একটা প্রিজারভেটিভের কাজ করবে এবং আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে সহায়তা করবে। আর যদি আপনারা মনে করেন যে অল্প করে তৈরি করবেন, এটা অনেকদিন সংরক্ষণ করবেন না, সেই ক্ষেত্রে সিরকা না দিলেও কোনো সমস্যা নেই। আর এরই মাঝে আমার আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে আরো অনেকটা ঘন হয়ে যাবে বা টাইট হয়ে যাবে। আচারে চিনির পানি থাকলে সেটা কিন্তু যখন জাল করেন তখন ফুটে গায়ে এসে লাগার একটা ভয় থাকে। আর যখন এটা চিনির পানিটা টেনে যায় তখন কিন্তু এটা ফুটে উঠলে ভিতর থেকে হালকা একটা বাতাসের মতো বের হয়, ফুটে গায়ে লাগে না। আর যে নাড়াকে দিয়ে নাড়বেন সেটা একটু চেক করে নেবেন। এরকম দেখেন দাগ কেটে নিলে সুন্দর রয়ে গেল দাগটা, তার মানে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। আমার আচারটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আচারটা হওয়ার পরে আচারটাকে নরমাল তাপমাত্রায় সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু যে কোনো জারে আচারটাকে সংরক্ষণ করতে হবে। আমি এখন প্রায় 2 ঘন্টার মতো আচারটাকে ঠান্ডা করে নিয়েছি এবং 2 ঘন্টা পরেই দেখতে পাচ্ছেন আচারটা অনেকটাই আগের তুলনায় কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। আর এটাকে যদি আমি সারা রাত রেখে দিই তাহলে এটা আরো অনেকটাই টাইট হয়ে যাবে, এতটা নরম থাকবে না। তার মানে বুঝতেই পারছেন আমি যে পর্যায়ে নামিয়েছি আচারটাকে ওই পর্যায়ে নামাতে হবে যাতে করে এটা অনেক বেশি শক্ত না হয়ে যায়। আমি আপনাদেরকে এখনই পরিবেশন করে দেখাচ্ছি, তবে আপনারা অবশ্যই ওভারনাইট রেখে তারপরে আচারটাকে বয়ামে ভরবেন। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আপনারা যারা এই আচারটা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই আচারটাকে ওভারনাইট ঠান্ডা করে তারপর সংরক্ষণ করবেন। আর একটা কাচের বয়মে বা যে কোনো পরিষ্কার জারের মধ্যে আচারটাকে ভরে প্রায় সারা বছর জুড়ে নরমাল তাপমাত্রায় রেখে সংরক্ষণ করতে পারবেন। তবে অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যে আচারের মধ্যে যেন কোনো চিনির পানি না থাকে বা ময়েশ্চার না থাকে। যদি মনে হয় আচার অনেক বেশি ময়েশ্চার আছে সেক্ষেত্রে একটু রোদে দিয়ে তারপরে সংরক্ষণ করতে পারেন। যাই হোক, আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আচারের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।